এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল উঠেছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি, তারা কারো কাছে জবাব দিই না। আমি যতখানি যাচ্ছি দু একটা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন অবশ্য অনেকে হুঁশিয়ার, সেবার মান। যেমন আমার মনোহরদী থানায় একটা ঘটনা ঘটে গেছে গত পরশু, যাকে এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। একটু জানবেন, আমরা তো মাত্র 6টা মাস হলো, আরেকটু সময় দেন, কারণ 18টা বছর তো এই দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনারাও কথা বলতে পারতেন, আজকে যেভাবে আমাকে প্রশ্ন করতে পারেন, আগে কিন্তু পারতেন না। আগে পারতেন না, আগের এমপি সাহেবরা এসে বসে দেখতো না, মন্ত্রী সাহেবরা আসতেন না। একটা আমাদের একটা মানে এমন একটা সিচুয়েশন গেছে যেখানে কেউ কারো কাছে জবাবদিহিতা ছিল না। আমরা শুরু করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস, দোয়া করবেন। আমরা আশা করি আমরা এই স্বাস্থ্য খাতকে অনেক উন্নত করব। আমাদের শুধু সিসিআইসিউ না, আমাদের আপনারা জানেন এর মধ্যে আমরা, এটি কি কলেজ হাসপাতাল, প্রত্যেকটা জেলা সদর, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 50 শয্যা করে ডায়ালাইসিস মানে প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকায় রোগীদের না যেতে হয়। এখানেও প্রত্যেক এই হাসপাতালে 50টা ডায়ালাইসিস মেশিন আসবে অতি সত্বর। আমরা টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালাইসিস মেশিন পাচ্ছে। 60টা ডায়ালাইসিস মেশিন ডেলি যদি 3 রাউন্ড করে 180টা রোগীকে ডায়ালাইসিস করতে হবে আল্লাহর রহমতে। এটা আর 3 মাসও লাগবে না ইনশাআল্লাহ, আমাদের মেশিন টেন্ডার হয়ে যাচ্ছে। নাম্বার 2, আমরা আগামী 2 বছরের ভিতরে উপজেলা লেভেলে আপনাদের 10টা করে বেড দিচ্ছি ডায়ালাইসিসের জন্য, এবং বিল্ডিং এর কাজ অলরেডি ডিপিপি হয়ে গেছে, টেন্ডারে চলে যাবে, বিল্ডিং হবে, শুধু ডায়ালাইসিস না। দোয়া করবেন আমাদের জন্য।